গেল ২ দিন সিলেটে নতুন করে আর বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে ঢলের পানি, আর এতেই ফুটে উঠতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। এবারের বন্যায় কেবল ২ উপজেলার লোকালয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরাও। সিলেটের বালাগঞ্জ ও বিয়ানীবাজার নদী তীরবর্তী বাজারে পানি ওঠায় ঈদ মৌসুমেও আশানুরূপ ব্যবসা করতে পারছেন না তারা। পানিয়ে তো অনেক ক্ষতি করছে ভাই, আমরা অন্য কোনো কাস্টমার আইরান না, আমরা তো অনেক আশা ঈদ উপলক্ষে অনেক বেচা কিনা করবো। পানি হওয়ার পর থেকে আমরা কোনো বেচা না করতাম পারি না, আমরা এই সাইডে কেউ আইরাও না, দেখাও না। অত ঘর খোলা, অত এমনি ঘর ভাড়া দিমু, কারেন্টের বিল দিমু, এগুলো তো আমরা কেউ দেখার মানুষ নাই। অনেক লসের উপরে লস। ২০-২৫ টাকা প্রতিদিন বেচা হইতো, ৩০,০০০ টাকা একটা বেচতে পারি আর না। মাল তুলছি অনেক, ৩ লাখ টাকার মাল তুললাম আপনার কোনো একটা, এখন পানির মাঝে বোয়াত। উপজেলা সদরে লোকালয়ের পানি নেমে গেলেও এখনো প্লাবিত হচ্ছে প্রত্যন্ত অঞ্চল। এতে দুর্ভোগে পড়েছেন ২০,০০০-এরও বেশি মানুষ। এই ডাইক ভাঙ্গায় আমরাও আরো আতঙ্কিত হন, তারা পানি ওদিকে ঢুকিয়ে আমরা রিবাই দিই। আমার বাড়িঘর সব ইতিমধ্যে কয়েকটা বাড়ি আমরা আছে পানির তলে। এখন আমরা উঠানে পানি, বাড়ির পিছনে পানি, খালি সুতাটা এখনো আছে বাওয়াল। পানি তো আমাদের অবস্থায় দিন দিন এখনো বাড়তেছে। নদীর ডাইকের উপর দিয়ে পানি আসতেছে, যার কারণে সড়কের ওই পারে ডান সাইডে পানিটা একটু বেশি। মৌলভীবাজারের মনু নদীর পানি কিছুটা কমলেও বেড়েছে জুরি নদীর পানি। এখনও পানিবন্দী ৬,০০০-এর বেশি মানুষ। সেই সঙ্গে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। এরপরে শাকসবজি, বাড়িঘর সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন পানি বাড়ে তখন গোর দুয়ারে থাকার মতন কোনো পরিবেশ নাই। আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা বিভিন্ন জায়গাতে আমরা ঘুরতে আসি। পানিবন্দী মানুষের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের 10টা ইউনিয়ন আছে, 22 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত শিশু খাদ্য, গো খাদ্য সহ আর্থিক যে প্রণোদনাগুলো আছে প্রস্তুত আছে, এবং যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা আছেন বা জনপ্রতিনিধি সবাইকে বলে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে যাদের যত পরিমাণ ত্রাণ দরকার হয় সেটা অ্যাভেলেবেল হবে। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় রাঙ্গামাটিতে নামতে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি। এতে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকে। তবে এখনও পানিতে তলিয়ে আছে বেশ কিছু নিচু এলাকা। পানিবন্দী 25,০০০-এরও বেশি মানুষ। গুলজার আহমেদ, এখন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।